আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট একটা হোম ট্যুর। আমরা অনেকে আছি যে আমাদের রুমটা কিভাবে সাজাবো সেটা বুঝি না। অনেকে রুমের জায়গা কম থাকে, অনেকেই ছোট রুমে বড় হাট রেখে দেন বা ফার্নিচারগুলো ম্যাচ করে রাখতে পারেন না। এজন্য কিন্তু রুমের সৌন্দর্যটা পুরোটা আসে না। তো আমি আমার রুমটা আমার মতো করে সাজিয়েছি। আর সাজাতে জানলে কিন্তু রুম ছোট হোক বড় হোক, কুঁড়ে ঘর হোক বা বিল্ডিংই হোক, যেটাই হোক না কেন সেটা মনের মতো করে সাজানো যায় যদি সে সাজাতে পারে। সৌন্দর্যটাও কিন্তু ফুটে ওঠে। আমি কিন্তু আমার রুমটাকে আমার মতো করে সাজিয়েছি। আর যদি আমার সাজানোটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই হচ্ছে আমার বেড। তো প্রথমেই বললাম যে আমার রুমটা খুব ছোটো, এজন্য আমি ছোটো রুমে ছোট একটা বেড নিয়েছি। যদি আমি বড় বেড নিতাম তাহলে কিন্তু আমার রুমটা সম্পূর্ণটা বড় বেডে কভার করে নিত। এজন্য আমি ছোট্ট একটা বেড নিয়েছি। আর এই বেডটায় কিন্তু আমি সাদা কালারের বেডশিট নিয়ে সাজিয়েছি যাতে রুমটা একটু হাইলাইট করে। আমার রুমের রংটা কিন্তু একটু গোলাপির মধ্যে, এজন্য চেয়েছি বেডশিটটা একটু সাদার মধ্যে রাখার জন্য। আর এই তো উপরে হচ্ছে একটা ওয়াল থাক দিয়ে নিয়েছি। আর পর্দাগুলো কিন্তু আমি 2 সেটের মধ্যে নিয়েছি। এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল। এখানে 2টা ফুল দিয়েছি, একটা টিস্যু বক্স দিয়ে নিয়েছি। আর একটা চিরুনি বক্স রেখেছি। এই হচ্ছে আমার পুরো ড্রেসিং টেবিলের লুকটা। আমার রুমটা কিন্তু অনেক ছোট। আর উপরে একটা ওয়াচ দিয়ে নিয়েছি টাইম দেখার জন্য। আর এই হচ্ছে আমার কর্নার শোকেসটা। এখানে আমি 2টা ফ্লাওয়ার এবং একটা শোপিস ওয়াচ দিয়ে নিয়েছি। আমার কর্নার শোকেসটাই কিন্তু আমি সাজসজ্জার জিনিস দিয়ে সাজিয়েছি। আসলে সাজ করতে অনেক ভালোবাসি, এজন্য আমি সাজসজ্জার জিনিস দিয়ে সাজিয়েছি। আমি এক একটা তাক এক এক রকম সাজার জিনিস দিয়ে সাজিয়েছি। আসলে আমি সাজ করতে অনেক ভালোবাসি। মনে যখন রাগ সৃষ্টি হয় কখনো কখনো, তখন আমার কাছে মনে হয় যে আমি যখন একটু সাজ করব, একটু ভালো কাপড় পরবো, তাহলে মনে হয় যে যখন আমি আয়নার দিকে তাকাবো আমাকে দেখে আমার সব রাগ একবারে চলে যায়। আসলে কারোর সাথে রাগ দেখালে রাগ আরও বাড়ে। এই জন্য নিজের রাগটা নিজে চেপে রেখে নিজেকে একটু ভালো প্রেজেন্ট করলে মনে হয় যে সবগুলো একবার শান্তি লাগে, শান্তিময় মনে হয়। আর এই তো সম্পূর্ণ কর্নার শোকেসের লুকটা। আমি এক একটা তাক কিন্তু এক এক রকমভাবে সাজিয়েছি, কিছু বেন দিয়ে, কিছু জিনিস দিয়ে। আর এই হচ্ছে আমার আরেকটা শোকেস। এই শোকেসটা কিন্তু আমি নিজে বানিয়েছি মিস্ত্রি দিয়ে। আসলে আমার রুমে যত ফার্নিচার আছে আমি কখনোই তৈরি কিনে আনি না, সবগুলো আমি নিজে দেখে শুনে বানাতে দেই। আর নিজে দেখে শুনে বানাতে দিলে আমার হয় কি যে কোয়ালিটিটা ফার্নিচারের সবগুলো ভালো থাকে। আর যখন তৈরি কিনবেন তখনও কিন্তু এই ফার্নিচারের কোয়ালিটি তারা কখনোই ভালো দিবে না। তো আমি নিজে যখন দেখে তৈরি করেছি, এজন্য আমার সবগুলাই অনেক ভালো। আর এই শোকেসটা আমি কাঁচের জিনিস দিয়ে সাজিয়েছি। উপরে কিন্তু একটা সাউন্ড বক্স, 2টা ফুল দিয়েও নিয়েছি। আর এই তো আমার রুমটা অনেক ছোট হলেও কিন্তু আমি অনেক ফার্নিচার রেখেছি। আর এই হচ্ছে আমার রুমের অন্য রুমে যাওয়ার দরজা। আর এখানে কিছু জায়গা বেঁচে গিয়েছিল, যেহেতু ছোট হাট, এজন্য হাইটে একটু কম ছিল। তো অল্প একটু জায়গায় মনে করলাম যে এটা ফেলে রাখবো কেন, এজন্য একটা রেক এবং একটা আলনা রেখেছি কিছু কাপড় রাখার জন্য। কিন্তু লাইটটা অফ করে দিলাম, দিয়ে একটা ম্যাজিক লাইট দিয়ে নিলাম। কেমন লাগছে বলেন? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করে দিবেন। আমি হচ্ছে নতুন, তো এজন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর এই তো আমার রুমটা পুরোটা আবার দেখিয়ে দিচ্ছি। ছোট রুম কিন্তু তারপরেও কিন্তু অনেক ফার্নিচার, তাই না? সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম।